নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা আম তেলের রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এই যে আম নিয়েছি, আম এখন চপা সমেত কেটে নিচ্ছি। আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন এইভাবে মাঝে আবারও কেটে বড় বড় টুকরো করে নিচ্ছি। তো এই আম তেল আমরা সবাই পছন্দ করি খেতে মুড়ির সাথে। সব থেকে আম তেল দিয়ে মুড়ি ভালো লাগে যখন বর্ষা হয়, ঝমঝম বৃষ্টি পড়ে সেই সময় মুড়ি খেতে আম তেল দিয়ে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমগুলো আমি কেটে ধুয়ে তুলে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখিয়ে নেব যাতে হলুদ ও লবণ আমের সাথে মিশে যায়। তো মাখানা হয়ে গেলেই এখন আমি পুরো একদিন রোদে শুকিয়ে নেব। যে প্রচণ্ড রোদ গরম, তো একদিন রোদে দিলেই আমগুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন রোদে দিয়ে দেব। আর এদিকে আমি কড়া বসিয়েছি, একটা আম তেলের জন্য ভাজা মশলা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দিয়েছি গোটা সরষে, গোটা জিরে, 5 ফোড়ন, দারচিনি, 2টো এলাচ, জোয়ান ও শুকনো লঙ্কা। তো এখন এটা শুকনো কড়ায় একটু গরম করে নেব। তো এভাবে ভালোভাবে গরম করে নিতে হবে, একরকম নাড়াচাড়া করতে হবে, না হলে এক পাশটা নিচে পুড়ে যাবে, তখন মশলাটা একটু পোড়া পোড়া গন্ধ ছাড়বে। এজন্য আমি কড়াই দিয়ে একরকম নাড়তে থাকছি। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে, কীরকম ফুটছে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্লেটটাতে ঢেলে নেব। এখন এই গরম থাকা অবস্থায় আমি মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব, গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গুঁড়ো হয়ে গেছে। তো ঢাকনা খুলে নিলাম। তো এখন আমি আমগুলো রোদে দিয়েছিলাম, সেই আমগুলো দেখুন একদিন রোদে দেওয়ার কারণে কতটা শুকিয়ে গেছে। তো এখন এই আমগুলো আমি একটা বাটিতে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নিলাম। এখন যে ভাজা মশলা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, এখন ওই মশলা আমি 2 চামচ এই আমগুলোর ওপরে দিয়ে দেব। আপনারা আমের পরিমাণ অনুযায়ী ভাজা মশলাটা দিবেন। তো এখানে আমার কম আম আছে, এজন্য আমি 2 চামচ দিয়েছি। এখন গ্যাস ধরিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি, তাতে আমি 100 গ্রাম সরষের তেল ঢেলে দিলাম। একটু সরষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি আর কিছু দেব না, দেব 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি গ্যাস বন্ধ করে তেলটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে আমার গরম হয়ে গেছে, লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে।
তো এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, একটু আমি ঠান্ডা করে নিচ্ছি। একেবারে গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, একটু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন আমি এই গরম তেলটি মধ্যে আমগুলো দিয়েছিলাম সেগুলো ঢেলে নিলাম। তো দেখুন বন্ধুরা, হালকা গরম থাকা অবস্থাতেই একটু ফুটা ফুটা ভাব দেখাচ্ছে। তো এখন আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আজকের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের আম তেল। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মুড়ির সাথে খাবার জন্য আম তেল। তো রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে ফিরে আসছি আবারও। তো এখন আমি এটা এই যে কাচের একটা জার নিয়েছি, এই জারটাতে ঠান্ডা করে নিয়েছি আম তেল, এখন এটাতে কুড়িয়ে নেব। তো আম তেল আমি দেখুন এভাবে কাঁচের জারে আমি কুড়িয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর